তোমরা যখন ফর্ম ফিল আপ করার জন্য করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাচ্ছ, রিলোড দিচ্ছ, দেখো ওয়েবসাইট কিন্তু লোড নিচ্ছে না। এই কারণটা কি আমি একটু দেখাই। আমি নতুন একটা ট্যাবে ওপেন করতেছি, ইএমএস যে ওয়েবসাইটটা আছে এটার ভিতর প্রবেশ করতেছি। সাইটটা কিন্তু লোড নিচ্ছে না। আমি যদি অ্যাড্রেস বার থেকে না গিয়ে টাইপ করে যাই ইএমএস স্টুডেন্ট লগইন, এখানে যে প্রথম ওয়েবসাইটটা আছে এটার ভিতর প্রবেশ করতেছি, দেখো রিলোড নিচ্ছে না। এখানে HTTP এর পর যে এসটা আছে দেখো আমি এসটা কেটে দিচ্ছি, কেটে দিয়েও নিচ্ছে না। অনেক সময় নেয়, অনেক সময় নেয় না। এটা কেন নেয় না এবার আমি একটু ব্যাখ্যা করি। এই কাজটা আমি করতেছি কি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে। তোমরা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে করবা না। এখানে দেখো আমার ফায়ারফক্স আছে, এই ফায়ারফক্স দিয়ে করবা। দেখো আমি ফায়ারফক্সে যদি লিখি ইএমএস লেখার পর যে ওয়েবসাইটটা আছে nu.ac.bd, দেখো একদম খুব স্মুথ ভাবে প্রবেশ করলো। এবার স্টুডেন্ট লগইনে যাবা, আর ফায়ারফক্সেও দেখবা HTTP এর পর এসটা থাকবে না, এটা কেটে দিতে হয়। এটা বাই ডিফল্ট ফায়ারফক্সে কেটেই যাবে। এবার তোমার রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করে ফর্ম ফিল আপ করবা। আমি করে দেখাচ্ছি। এবার আমি সাবমিট দিচ্ছি, নট নাও দিচ্ছি, এটা আমি সেভ করতে চাচ্ছি না। দেখো খুব সহজে কিন্তু প্রবেশ করলো, যা ফায়ারফক্স থেকেই হবে, ক্রোম ব্রাউজার থেকে হয় না। এবার ফর্ম ফিল আপে যাবা, অ্যাপ্লাই নাও ক্লিক করবা। অ্যামাউন্ট দেখাবে 2550, সাবমিট দিবা। আর নাম্বারটা না দেওয়া থাকলে এন্ট্রি করে নেবা। আর ইউ শিওর টু সাবমিট? ইয়েস। ফর্ম ফিল আপ অ্যাপ্লাই সাকসেসফুলি। এবার পিডিএফটা ডাউনলোড করার জন্য করে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবা। এবার সেভ করে নাও। A4 সাইজ সিলেক্ট করে প্রিন্ট দিচ্ছি। এইভাবেই তোমরা যদি গুগল ক্রোম ব্রাউজারে ওয়েবসাইটটা লোড না নেয় তাহলে অবশ্যই ফায়ারফক্স দিয়ে করবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।